18 ডিসেম্বর ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 আরও একটি যুগান্তকারী ইভেন্ট হওয়ার প্রতিশ্রুতি দেয়। গত বছরের সংস্করণে দুর্দান্ত সাফল্যের পর গতিশীলতা সেক্টরে সহযোগিতা এবং উদ্ভাবনের একটি নতুন সুযোগের সূচনা করে। শিল্প যখন ভবিষ্যৎকে রূপ দিতে একত্রিত হয়, এই এক্সপোটি ইঞ্জিনিয়ারিং শ্রেষ্ঠত্ব এবং টেকসই গতিশীলতা সমাধানের প্রতি ভারতের প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা সেট করা 7CS গতিশীলতার দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্লোবাল এক্সপোটি গতিশীলতার জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা উদযাপন করে অটোমোটিভ এবং গতিশীলতার মান শৃঙ্খল এবং অত্যাধুনিক প্রযুক্তি জুড়ে সাফল্য প্রদর্শন করে। অনুষ্ঠানটি দিল্লি এনসিআর জুড়ে ছড়িয়ে থাকা 3টি পৃথক স্থানে 17 থেকে 22 জানুয়ারি 2025-এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শোতে সারা বিশ্ব থেকে 1,500-টিরও বেশি প্রদর্শক উপস্থিত থাকবে। এদিন কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ উপস্থিত ছিলেন। দেখুন, ভারত মোবিলিটি যা হচ্ছে এটা এরকম জিনিস কি 5 বছর পর যদি কেউ অটোমোটিভ বা মোবিলিটি ইন্ডাস্ট্রিতে ভাবে কি আমরা কী করে এগোবো, ও প্রথম জিনিস করবে এই ভারত মোবিলিটি জন্য যাবে। তো এই জিনিসটা একটা গ্লোবাল ক্যালেন্ডারে ফিকচার হতে চলেছে। তো আজকে যা প্রেস কনফারেন্স আছে ওর উদ্দেশ্যটা হচ্ছে কি আমরা আপনার মাধ্যমে আমার দেশের লোককে জানাই কি মোবিলিটি অ্যাজ আ স্পেস ইজ গোয়িং টু বি ডিসকাসড ইন লট অফ ডিটেল আমার এই এক্সিবিশনে, এই এক্সপোতে। এর মধ্যে অটো কম্পোনেন্টস, ইভি, কনস্ট্রাকশন মেশিনারি অ্যান্ড অলসো সাইকেলস অ্যান্ড আরবান মোবিলিটি এসব উপরে টেকনোলজি দেখাবে, ডিসকাশন হবে, আলোচনা হবে। তো যদি আপনি একটা কনজিউমার আছেন যা ইভি কিনতে চান, বা আপনি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, একটা স্মল বিজনেসম্যান আছেন যা মোবিলিটির উপরে কিছু কাজ করতে চান, তাহলে ভারত মোবিলিটির মতন ইভেন্ট সুযোগ পাবেন না। সময় বের করে দিল্লিতে যাওয়া উচিত আর এটাকে অ্যাটেন্ড করা উচিত। এই বিষয়টা নিয়ে আগামী দিনের জন্য কী ভাবছেন? এই বিষয়টা নিয়ে আগামী দিনে এটাই আছে কি যেরকম এই বছর সাইকেল আর আরবান মোবিলিটি অ্যাড হয়েছে, নেক্সট ইয়ার হতে পারে আমরা রিভারিং ট্রান্সপোর্ট যা আছে, প্লাস এর সঙ্গে যা অ্যাগ্রিকালচার রিলেটেড মোবিলিটি আছে, ট্র্যাক্টর বলুন বা এইসব বলুন, এটাকেও অ্যাড করা যায়। তো এই একটা এক্সপোর্ট একটা বড় আকার নিয়ে নেবে, যেটা দিয়ে আপনি দেখবেন কি এই ইন্ডাস্ট্রিতে ওভারঅল অনেক গ্রোথ পাচ্ছে আর এই ইন্ডাস্ট্রির লোক এটা দিয়ে খুবই বেনিফিট। আপনার এই ইন্ডাস্ট্রিতে ভারতের বাইরে কোন কোন দেশ আছে? এটা প্রশ্নটা বুঝলাম না। আপনার এই ইন্ডাস্ট্রিজের মধ্যে ভারত মোবিলিটিতে ইন্ডিয়ার বাইরে জার্মানি, সাউথ কোরিয়া, জাপান, তাইওয়ান, এইসব কান্ট্রির পভিলিয়ন লাগছে। মানে হতে পারে কি এর ছাড়া অনেকটাই দেশের লোক পার্টিসিপেট করছে, কিন্তু এইসব কান্ট্রির যার নাম বললাম এরা একটা পভিলিয়ন লাগাচ্ছে, যার মানে ওই পভিলিয়নে অনেকটা মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস ওই কান্ট্রি এক্সিবিট করবে নিজের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। বর্তমানে কী বার্তা দিচ্ছেন? বর্তমানে ভারতবাসীর জন্য কী বার্তা দিচ্ছেন? মানে আছে বুঝলাম না। বর্তমানে আপনার ভারত মোবিলিটি নিয়ে ভারতবর্ষকে আমাদের কী বার্তা দিচ্ছেন নতুন করে? দেখুন, ভারতবাসীকে এটাই বলছি কি যদি আপনি এই এক্সিবিশনে এসে আপনি যদি কোনো 2 হুইলার হোক, ইভি হোক, 4 হুইলার হোক, টায়ারও হোক, যা আপনি যদি কিনতে চান আর মনে করেন কি আমি 6 মাসে কিনব, আর আপনি আসতে পারেন, এটার জন্যে আমি কোনো চেন্নাই বা কলকাতা থেকে কাউকে কোনো একটা কনজিউমারকে ভারত মোবিলিটি যেতে বলতে পারছি না। কেন? হতে পারে ওনার যাওয়া এর জন্য শুধু সম্ভব না হয়, কিন্তু আপনি যদি ওখানে আছেন তাহলে আপনাকে নিশ্চয়ই অ্যাটেন্ড করা উচিত। কেন? আপনি যা দেখবেন অনেকটাই দেখার, শেখার আর কাজে লাগবে জিনিসটা। নাম? আমার নাম হচ্ছে আকাশ শাহ অ্যান্ড আই এম দ্য ন্যাশনাল ভাইস চেয়ারম্যান অফ EETC ইন্ডিয়া। থ্যাংক ইউ। ইলেকট্রিক ভেহিকলস আর হিয়ার টু স্টে। যেরকমের পলিউশনের সমস্যা চলছে, আমরা সব দেখছি দ্যাট দ্য AQI নাম্বারস ইন NCR খুবই খারাপ, অ্যান্ড এই দিন দূর নেই কি এটা অন্য শহরেও হবে ইন্ডিয়া। তো এর জন্যে ইভি তো বাড়বেই,
আর এই এক্সপো ওই ইভি সলিউশনসকে আরও ওয়াইড স্প্রেড করা, এই ইভি সলিউশনসকে আরও লোককে পৌঁছাবার জন্য খুবই কাজে দেবে। কেন এর জন্যে টেকনোলজি আসবে, কম্পিটিশন বাড়লে আমি মনে করি ইভির দামটাও কমবে। তো এইরকম এক্সিবিশন ইন আ মাল্টিপ্লায়ার ইফেক্ট আমার ভারতবাসী যা কনজিউমার্স আছে ওনার জন্যও অ্যাট দি এন্ড অফ ইট খুব কাজে লাগছে। চার্জিং নিয়ে একটা সমস্যা আছে, চার্জিং পয়েন্ট নিয়ে। কিন্তু চার্জিং নিয়ে সমস্যা আছে, আর চার্জিং না মিটলে ইভি কোনোদিনই বাড়বে না। তো এর জন্য এই এক্সপোতেও চার্জিং নিয়ে একটা স্পেশাল ফোকাস দেওয়া হচ্ছে কি স্মার্ট চার্জিং কীরকম করা যায়। ইট কুড মিন চার্জিং অ্যাট ইয়োর ফোন এন্ড, ইট কুড মিন হাউ ওয়ান চার্জিং স্টেশন ক্যান চার্জ মাল্টিপল কাইন্ড অফ ভেহিকলস। অ্যান্ড দেয়ার আর লট অফ কোম্পানি যা এই সলিউশনকে নিয়ে এগোচ্ছে। অ্যান্ড যা দরকার আছে কি একটা সিটিতে বা ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি একটা চার্জিং নেটওয়ার্ক তৈরি হোক, যার জন্যে তাহলে যদি কেউ একটা ইভি নিয়েছে ও লং ডিস্টেন্সও যেতে পারে, এই ভয়ে না থেকে কি আমি চার্জ কোথায় করবো আর কীরকম করবো। তো দ্যাট ডেফিনেটলি ইজ আ প্রবলেম, বাট আই বিলিভ দ্যাট ইট ইজ আ ম্যাটার অফ আ ফিউ ইয়ার্স এটা পুরোপুরি সলভ হবে। স্যার, ন্যাসকমকে আপনারা কীভাবে কাজে লাগাচ্ছেন মোবিলিটির সাথে? দেখুন, NASSCOM has always been a torchbearer for new technology, and most of the advanced ITES companies are part of NASSCOM. আর NASSCOMও অনেক বছর ধরে ওনার মেম্বার যা আছে ওরা কাজ করছে ইন দ্য স্পেস অফ প্রোভাইডিং টেকনোলজি, প্রোভাইডিং ইন্টিগ্রেশন উইথ অটোমোবিলস ফর IoT অ্যান্ড AI। তো ন্যাসকমের কোম্পানিটা ওরা এক্সিবিশনে আসবে, ওরা বলবে কি ওনার কোম্পানির টেকনোলজি সলিউশনস কী আছে যা মোবিলিটি ইন্ডাস্ট্রিতে কাজে লাগতে পারে। ইট কুড বি ফর সেন্সিং, ইট কুড বি ফর ম্যাপস, ইট কুড বি ফর আদার ইলেকট্রিক্যাল, ইট কুড বি ফর IoT ইন্টিগ্রেশন, বিভিন্ন জিনিস। থ্যাংক ইউ স্যার। देखिए, भारत मोबिलिटी ग्लोबल एक्सपो 24 हुआ था लास्ट ईयर। अभी हम लोग जनवरी में करने जा रहे हैं भारत मोबिलिटी ग्लोबल एक्सपो 25। ये एक्सपो जो है ये रिगार्डिंग मोबिलिटी सेक्टर है। इसमें सारी तरह के ऑटोमोबाइल व्हीकल्स, EV व्हीकल्स, इसके अंदर में आप बैटरीज देखेंगे EV व्हीकल्स की। इसके अंदर में कैसे बैटरी डेवलप हो रही है, बैटरी का रॉ मटेरियल डेवलप हो रहा है, हर चीज़ इसमें आएगी। जब मोबिलिटी की हम लोग बात करते हैं तो गाड़ी ही नहीं होती है, गाड़ी के साथ में बहुत चीज़ें आती हैं। गाड़ी है, उसके ऑटो कंपोनेंट्स होते हैं, तो उसके मैन्युफैक्चरर्स आएंगे, कंपोनेंट्स गाड़ी के मैन्युफैक्चरर्स भी आएंगे, कंपोनेंट मैन्युफैक्चरर्स भी आएंगे। उसमें टायर लगता है तो टायर के मैन्युफैक्चरर्स भी आएंगे, बैटरी लग रही है बैटरी के मैन्युफैक्चरर्स भी आएंगे, EV बनेगी तो EV के मैन्युफैक्चरर्स आएंगे, उसके भी कंपोनेंट के मैन्युफैक्चरर्स आएंगे। ये बहुत वाइड स्पेक्ट्रम। ये जान तो देनी पड़ेगी, तो जान कैसे दें? तो NASSCOM उसके लिए ला रहे हैं हम लोग। NASSCOM में सारे जो उनके मेंबर्स हैं वो कैसे सॉफ्टवेयर बनेगा, कैसे सेमीकंडक्टर बन रहा है, कैसे चिप्स बन रहा है, उसको वो लोग डिस्प्ले करेंगे, डिस्कस करेंगे। तो सब काम कराने के लिए रॉ मटेरियल चाहिए। तो क्या ऑटो के जो टायर्स हैं, मैन्युफैक्चरर्स हैं, टायर्स का मैन्युफैक्चर के लिए रॉ मटेरियल चाहिए, उसको भी डिस्प्ले करेंगे किस तरह से डेवलप करें। फिर स्टील वाले सारी बड़ी कंपनियाँ आ रही है कि भाई स्टील के बिना कैसे बनेगी, गाड़ी भी बन सकती है, ऑटो कंपोनेंट्स भी बनेंगे, टायर इंडस्ट्री में भी स्टील लगता है। तो सारे बड़े जितने भी स्टील प्रोड्यूसर है वो भी आ रहे हैं, सब अपनी रिस्पॉन्सिबिलिटी समझते हैं कि इंडिया की रिक्वायरमेंट क्या है। उसी तरह का स्टील भी वो लोग डेवलप कर रहे हैं। पहले नहीं बनता था, इंडिया में इंपोर्ट होता था, वो यहाँ इंडिया में बनने लग गया काफ़ी कुछ। तो धीरे धीरे हम लोग देखेंगे नेक्स्ट 2 to 5 ईयर्स के टाइम में इंडिया में ये सब जो स्टील भी इंपोर्ट होना बहुत कम हो जाएगा। जैसे पहले टायर इंपोर्ट होता था, अब टायर धीरे धीरे इंडिया में बनने लग गया। उसका रॉ मटेरियल इंपोर्ट होता है टायर बनाने के लिए, वो इंडिया में पैदा होने लग गया। तो धीरे धीरे हम लोग स्टेप बाय स्टेप बढ़ रहे हैं, बट हमारा स्टेप बहुत फास्ट हो रहा है। कि प्राइम मिनिस्टर का जो विजन है मोबिलिटी को लेके, ये बहुत बड़ा विजन है। उनके दिमाग में ये जो भी आया, माई रियली थैंक्स टू द ऑनरेबल प्राइम मिनिस्टर कि उन्होंने एक इतना बड़ा टारगेट हमको दिया EPC को कोऑर्डिनेट करने के लिए। और ये शो आप देखेंगे इंडिया की प्रोग्रेस के साथ जो भी वर्ल्ड से आके जो মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।